রামনগরে বিধায়ক অখিল গিরির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলের 50 পরিবার। তৃণমূলের 28তম প্রতিষ্ঠা দিবসে রামনগর বিধানসভার কদুয়া পঞ্চায়েতে দলবদল। বিজেপি নেতৃত্ব সহ 50টি পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে। বিধায়ক অখিল গিরি বলেন, বিজেপিতে ভাঙন তৃণমূলে বাড়তি অক্সিজেন দেবে। নতুন বছরে নতুনভাবে দল সেজে উঠেছে। 2026কে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামনগর 2 ব্লকের অন্তর্গত কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসে আয়োজিত তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিজেপি নেতৃত্বরা বিধায়ক অখিল গিরির হাত ধরে দলে যোগ দেন। প্রাক্তন বিজেপি নেতা অসীম দাস বলেন, ওই দল আমি আজ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। আমার সাথে 50টি পরিবার যোগ দিল। আগামী দিনে তৃণমূলের পাশে থাকব। তৃণমূলের 28তম প্রতিষ্ঠা দিবসে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, 2025 থেকেই সুর বাঁধতে হবে 2026-এর। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঁথি সাংগঠনিক সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। উপস্থিত ছিলেন রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নুরনেহার বিবি। উপস্থিত ছিলেন মৈতনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম রহমান সহ কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব অসিত গিরি, কমলেশ দাস, ঋষিকেশ দাস সহ 500-র অধিক তৃণমূল কংগ্রেসের সমর্থকবৃন্দ। এটা আমরা আর শুধু কাদুয়া অঞ্চল নয়, দেখবেন সর্বত্রই বহু মানুষ আজকে তাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে আসছে। তারা বুঝে গিয়েছে ওই দলে কাজ হবে না, শুধু কোনো উন্নয়ন হবে না। ওই দল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে তারা অপপ্রচার করে, হিংসা করে, গণ্ডগোল করে, অর্থনৈতিক ব্যারিকেড করে তারা ভোটে জিতার চেষ্টা করবে। সেই দলে থেকে কোনো উন্নয়ন যখন পাবেন না, সেই জন্যে তারা উন্নয়নের স্বার্থে আমাদের দলে চলে আসছে। আমাদের 25 সাল আমাদের সাংগঠনিক, আমাদের 26 সাল হচ্ছে গিয়ে ফাইনাল খেলা। অতএব তার আগে আমরা বিজেপির থেকে 50টা পরিবার, প্রায় 200 বিজেপি কর্মী আজকে আমাদের 28তম প্রতিষ্ঠা দিবসে আমাদের কাদোয়া অঞ্চলে এসে আমাদের লোকপ্রিয় বিধায়ক আমাদের অখিলদার হাত ধরে, আমাদের ব্লক সভাপতি এবং আমাদের হাত ধরে এখানে বিজেপিতে জয়েন করলেন। আগামী দিনে আমরা চেষ্টা করব এই কাদোয়া অঞ্চল থেকে বিজেপিকে মুছে দেওয়ার জন্য। তার জন্য আমার সমস্ত টিম রয়েছেন, আমার মৃগাঙ্ক দাস রয়েছেন, আমার যুব সভাপতি ঋষিকেশ ঘনশ্যামদা আমাদের রয়েছেন, আমাদের সুব্রত ভাই লালপুরের সভাপতি, আমার ডান্ডার ট্যুর আমাদের রাজেশ পট্টনায়ক আছেন, আমার তমাল গুচ্ছাইদ আছেন। এরা সবাই আছেন। এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামী দিন এই কাদোয়া অঞ্চল থেকে আপাতত আমরা 3000 লিড দিব। আমাদের মমতা ব্যানার্জি যে প্রার্থী এখানে দাঁড়াবেন তাকে আমরা 3000 ভোটে আমরা জয়যুক্ত করব। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, 28তম প্রতিষ্ঠা দিবস, আজকে নতুন বছরেরও শুভ সূচনা। কি বার্তা দেবেন? আজকে বিজেপি থেকেও তৃণমূলে যোগদান করলো অনেক কর্মী, কতটা মজবুত হবে দল, কি বার্তা দেবেন? আজকে 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যেসব প্রকল্প সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের স্বার্থে যেটা মমতা ব্যানার্জি ভাবছেন, সে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরবর্তী দিনে যাতে কাদুয়া অঞ্চল থেকে কম করে 3000 লিড দিতে পারি আমাদের 26 সালে যে বিধানসভা, সেই টার্গেট নিয়েছি আমরা। এবং আমার সভাপতি মহাশয় একটু আগেও বলে গেছেন যে আমরা আজ থেকেই পরিকল্পনা নিয়ে নিয়েছি যে সামনের দিনে বিজেপির অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এখনও, এবং সামনের দিনে আবার ওনারা তৃণমূলে যোগদান দেবেন। সেই জন্য বলছি, সামনে 2026 সালে আমরা কাদুয়া অঞ্চল থেকে কম করে 3000 ভোট লিড দেবো মমতা ব্যানার্জির হাতকে শক্ত। আমার নাম মৃগাঙ্ক কুমার দাস। আমি কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং পঞ্চায়েতের মেম্বার। দাদা, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, নতুন বছরের সূচনা, যেখানে আপনি একটি অন্য দল করতেন সেখান থেকে আপনি তৃণমূলে আজকে যোগদান করলেন নতুন বছরে। এই ভাবনা কেন, বা কি ভাবনা নিয়ে আজকে দল বদল? আজকে নতুন বছরে
আমি আমার বিজেপি পার্টি ছেড়ে আমি মানুষের সেবা করার জন্য আমি কাদুয়া অঞ্চলে আমার কাদুয়া অঞ্চলের সভাপতি এবং সহকর্মীরা তৃণমূল কর্মীর সমস্ত কর্মকর্তাদের নিয়ে আমি আমার 15টা গ্রামসভা মানুষের সেবা করতে চাই। কারণ আমাদের কাদুয়া অঞ্চলে আমরা আগামী দিনে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বিজেপির সাংগঠনিক কাঠামো জেলা থেকে পঞ্চায়েত পর্যন্ত কোনো কাঠামো ঠিক নেই। নিজেদের ভিতরে মারামারি, গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়ে দল করা যায় না। এই সুচিন্তিতভাবে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি দিদির আদেশ অনুসারে বা আমাদের কাদুয়া জিপির তৃণমূল কংগ্রেসের যারা বরিষ্ঠ আছেন তাদেরকে নিয়ে চলতে চাই। তারা যা আদেশ করবেন আমরা সেইভাবে আগামী প্রজন্মকে নিয়ে আমি সুন্দরভাবে একটা পঞ্চায়েত করতে চাই। আপনার সাথে সাথে কতজন আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন? আমার সঙ্গে আমার সহকর্মীরা এখন প্রায় 50 জন এসছে এবং 100 থেকে 150 ঘর আমার আন্ডারে এসছে। পরিবারে আছে, আমার পরিবারে আছে। আপনার নাম, আপনি আগে কি পদে ছিলেন? আমি আগে জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি 12 সাল থেকে বিজেপি করতাম, দুবার ক্যান্ডিডেট হয়েছিলাম, কিন্তু আমাকে সঠিকভাবে মর্যাদা দিল না আমাদের নিজেদের ছেলেরা। সেই সুচিন্তিতভাবে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে আশিস সামন্ত, গ্রাম কলাপুঞ্জা, পঞ্চায়েত কাদুয়া পঞ্চায়েত। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।